পটুয়াখালীর কলাপাড়ায় মা বাবা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে। পৌরসভা শহরের মঙ্গল সুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মঙ্গল সুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আদুজ্জামান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম। সমাবেশ ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সমাবেশে বিদ্যালয়ের বার্ষিক পাঠদান বিষয়ক কার্যক্রম তুলে ধরা হয় এবং বনভোজন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ে অভিভাবকদের মতামত গ্রহণ করা হয়। সদস্য সংখ্যা যদি 200-এর অধিক হয় এবং তারা যখন তখন সংবিধান চেঞ্জ করতে পারবে। দাওয়াতের ক্লাস কোনটা? আসলে আজকে আমরা যে মা সমাবেশ করেছি এটি কারণ মূলত আমরা প্রতি মাসেই একটি মা সমাবেশ করে থাকি এবং অভিভাবক সমাবেশ করে থাকি। মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রতি বছর একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের আয়োজন করতে হয়। এবারও আমরা সেই বার্ষিক প্রতিযোগিতার আয়োজনের ক্ষেত্রে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিখন পঠন দক্ষতা যাচাই করার জন্য আমরা এই আয়োজন করেছি। আসলে আমাদের বিদ্যালয়ে কিছু শিক্ষার্থী রয়েছে যারা একেবারেই পিছিয়ে থাকে, তাদেরকে কিভাবে পঠন দক্ষতায় আরও অগ্রগামী করা যায় সেই লক্ষ্যে মায়েদেরকে সচেতন করে তাদেরকে এপ্লেনের মাধ্যমে আমি পুরস্কৃত করেছি শিক্ষার্থীদের। এবং যারা পিছিয়ে ছিল সেই পিছিয়ে শিক্ষার্থীর মাঝে যারা শিখন অগ্রগতি অনেক এগিয়েছে তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি এবং যে মায়েরা আমাদেরকে স্কুলের সার্বিক সহযোগিতা করেছে তাদেরকে আমরা কর্মপরিকল্পনা হাতে নিয়েছি যাতে এফএলএন এবং বালার মাধ্যমে শিক্ষার্থীদের আমরা পাঠদান করতে পারি এবং শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না থাকে পঠন দক্ষতায়, সেই দিক থেকে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আশা করছি এটি জেলার মধ্যে একটি মডেল রূপ ধারণ করবে।